আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হতে পারেননি তাদের জন্য আজকের ভিডিওটি একেবারে স্পেশাল। কারণ হচ্ছে আপনারা সবাই একটা বিষয় অবগত আছেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে লক্ষাধিকের উপরে শূন্যপদ ছিল, সেখানে আবেদন পড়েছে মাত্র অর্ধ লক্ষ। তো সেখানে কিন্তু অনেক প্রার্থীর কিন্তু বাদ পড়ে গেছেন। কেন বাদ পড়েছেন এটা কিন্তু এখন বলা যাচ্ছে না। তো তাদের জন্যই কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের চিন্তাভাবনা করা হচ্ছে এবং নভেম্বরের ভিতরেই বিশেষ গণবিজ্ঞপ্তি আসবে। পুরো ভিডিওটি দেখলে আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন, না নিয়ে সম্পূর্ণ দেখবেন। এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ এনটিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি। তো দেখেন, বিশেষ গণবিজ্ঞপ্তি কবে সম্ভাব্য সময় জানালো এনটিআরসি 19 অক্টোবর 2025 কিন্তু প্রকাশিত হয়েছে। এখন এখানে কী লেখা আছে চলেন আমরা জানি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এজন্য টেলিটকের মাধ্যমে কত পদ শূন্য সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই কার্যক্রম শেষ হওয়ার পরপরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে। অর্থাৎ শূন্য পদের তথ্য সংগ্রহ করার পরপরই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এরপরে রবিবার 19 অক্টোবর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি একটি সূত্র দাঁড়িয়ে ক্যাম্পাসকে জানিয়েছে, সম্প্রতি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে কারা কারা যোগদান করেছেন আর কারা কারা যোগদান করেনি সেই সংক্রান্ত তথ্য পাঠাতে বলা হয়েছে। টেলিটকের মাধ্যমে এই তথ্য এনটিআরসিতে আসবে। এরপর শূন্য পদের তথ্য অনুযায়ী বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো ভিডিওর মাঝখানে এসে বলবো, আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ এনটিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি। ওই সূত্রের তথ্য অনুযায়ী টেলিটকের কাছ থেকে শূন্য পদের তথ্য সংগ্রহের পর শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের চিঠি পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসি। জানতে চাইলে এনটিআরসি এক কর্মকর্তা বলেন, বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, তবে কবে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে মেধার ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ সুপারিশ করার। বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় জানতে চাইলে ওই কর্মকর্তা আরও বলেন, বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে প্রতিস্থাপনের কার্যক্রম শেষ করতে হবে। প্রায় 800 প্রার্থীকে প্রতিস্থাপন করতে হবে। চলতি মাসের মধ্যে তাদের প্রতিস্থাপন শেষ করা গেলে আগামী নভেম্বরের প্রথমার্ধের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। জানা গেছে 18তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে 60,521 জনকে শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করেছেন। এসব প্রার্থী এবং 17তম নিবন্ধনের প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 41,627 জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ করা হয়। যদিও বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠানে শূন্যপদের সংখ্যা রয়েছে 1 লাখের বেশি। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী সুপারিশপ্রাপ্ত 41,627 জনের মধ্যে প্রায় 36,500 প্রার্থী যোগদান করেছেন। অর্থাৎ নিয়োগ সুপারিশ পেলেও এখনও 5,000 বেশি প্রার্থী যোগদান করেনি। এসব শূন্যপদের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে মেধার ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ সুপারিশ করবে এনটিআরসি।